নবীজি বলতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে কি করো, বরকত দাও আল্লাহ। আর এই বরকতটি নিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে কি করো, বাঁচিয়ে রাখিও, আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিও। নবীজি দোয়া করতেন। আর আমরা মাস কোথায় আসে কোথায় যায় আমরা মাসের খবরে নিই না, কিন্তু রাসূল দোয়া করেছিলেন, এই মাস রাসূল বলেছিলেন এই মাস হলো বরকতের মাস। বন্ধুগণ আমার, বরকত শব্দটি ব্যাপক শব্দ। বরকত শব্দটি কি? ব্যাপক শব্দ। আল্লাহ বরকত দান করো, হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দে, আমার হায়াত বাড়াই দেও, যাতে করে আমি রমজান পর্যন্ত পেতে পারি। আল্লাহ আমার হায়াত বাড়াই দেও, আমার হায়াতের মধ্যে বরকত দান করো। বরকত শব্দটি ব্যাপক। আল্লাহ আমার কাজের মধ্যে বরকত দান করো। আল্লাহ রমজান আসার সাথে সাথে যেন আমার সব কাজগুলো আমি গুটিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, দান করো, যাতে করে রমজান মাস নেকির মাস আসার আগে আগে আল্লাহ আমার সব কিছু শেষ দিয়ে একমাত্র তিনি মালিকের নিকটে কি করে, তিনি মালিকের নিকটে দাঁড়িয়ে আমি সারা মাস যেন তোমার গোলামি করতে পারি। এই ব্যাপক বরকত শব্দটি ব্যাপক। এজন্য রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বন্ধুগণ আমার, এই মাসে আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেরাজ করেছেন। নবীজি কেন মেরাজ করলেন? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাসের মধ্যে কেন মেরাজে নিলেন? এই মাসের 26 তারিখ দিবাগত রাত, যাকে 27 রজব বলে, আগে রাত আসে বাদে দিন আসে, 27 রজব রাত আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবকে কোথায় নিলেন? মেরাজের মধ্যে নিলেন। কেন নিলেন? কোন কারণে তার হাবিবকে আল্লাহ পাক পরবর্তীকার আলম আহকামুল হাকিমিন 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেন করে তার পাশে নিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 24 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন নবী হইয়া তিনি নতুন নবী দিন নতুন সনদ পাইয়া তিনি যখন মানুষের নিকটে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, অনেক মানুষ তার বিরুদ্ধে গেছে, কিছু মানুষ তার পক্ষে আসে, আর বেশি মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। নবীর উপরে কত নির্যাতন, সাহাবায়ে কেরামের উপরে কত নির্যাতন। এমন কি বন্ধুগণ আমার, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। আবু তালিব নবীর চাচাও দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। তারা এই দুনিয়া থাকাকালীন অবস্থায় বাহিরে নবীকে সান্ত্বনা দিতেন আবু তালিব, আর ঘরের বেশি ভিতরে ঢোকার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু যখন নবুয়তের 10ম বছর হলো, 10ম বছর আসার পরে এই বছর আবু তালিব ইন্তেকাল করেছেন। এই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এজন্য এই বছর কি বলা হয়? আমুল হুজন, মানে চিন্তার বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, আবু তালিব ইন্তেকাল করেছিলেন। এখন নবীজি আর মক্কার দ্বারা নির্যাতনের রুল, স্ট্রিম রুল তারা বাড়িয়ে দিয়েছিল। নবীজি দেখলেন আর মক্কা এখন দাওয়াত দেওয়া সম্ভব হবে না। নবীজি গেলেন কোথায়? তায়েফে গেলেন। আমি মেরাজের ঘটনা আনতেছি, আগ থেকে আমি কানি আনতেছি। নবীজি গেলেন কোথায়? নবীজি তায়েফে গেলেন। তায়েফে যাইয়া আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। এই তায়েফের নেতৃত্ব তারা 3 ভাই ছিল। 3 ভাইকে আপনার আমার পয়গম্বর দাওয়াত দিয়েছিলেন। এক ভাই বলেছিল, আল্লাহ যদি আল্লাহ আর মানুষ পান নাই, তোমাকে নবী বানাইয়া আল্লাহ পাঠিয়েছে। তোমাকে যদি আল্লাহ নবী বানাইয়া পাঠিয়ে থাকেন, তাহলে আল্লাহ তার খানায় কাবার বেদিন তাকে নাজিরে করে দেবেন। নাউযুবিল্লাহ বলে। আরব ব্যক্তি বলেছিল, আল্লাহ নবী বানাইয়া মানব পাঠানোর আর কোনো মানুষ পায় নাই,
আর ব্যক্তি আরেক ভাই 3 নম্বর ভাই বলেছিল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। 3 নম্বর ভাই কি বলে, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, যদি তুমি বাস্তবিক নবী হয়ে থাকো তাহলে তো আমার বেয়াদবি হবে, আর যদি তুমি বাস্তবিক নবী না হও তাহলে এমন মৃত্যুক মানুষের সাথে আমি কথা বলার আমার রুচি নয়। বন্ধুগণ আমার, তারা এই কথা বলে তারা থামে নাই। সমাজের গুন্ডা সান্ডাদের থেকে মস্তানদেরকে আপনার আমার পয়গম্বরের পিছনে তারা লেলিয়ে দিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছিল, নবীর উপরে জুলুম করেছিল, নবীজির উপরে তারা নির্যাতন শুরু করেছিল। এমনকি নবীজি নির্যাতিত হয়ে মাটির মধ্যে বসে থাকতেন, তারা আবার নবীর হাত বারবারের মধ্যে এইভাবে টেনে নবীকে দাঁড়াইতো, আমার ইট পাটকেল নবীর উপরে নিক্ষেপ করতো। নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন। সাথে সাথে জিবরিল আমিন এসে উপস্থিত, পাহাড়ের নিয়োজিত দুজন ফেরেশতা এসে উপস্থিত। তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, অর্ডার দেন, ওই পাহাড়ের মধ্যে ওদেরকে ফেলাইয়া এই তায়েফবাসীকে চিরতরে উৎখাত করে দেব। রাসূল বলেন, না না না। নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা আহদি বিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করো, তারা বুঝে না। উমায়ান নবী মক্কা থেকে আসলেন, তায়েফ থেকে মক্কায় আসলেন। মক্কায় আসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও মক্কাতেও দাওয়াত দিতে পারেন না। এখন তায়েফের জমিন আপনার আমার পয়গম্বর নির্যাতিত নিপীড়িত হয়ে আপনার মক্কায় আসলেন। মক্কায় বড় বেদনা, অন্তরে বড় কষ্ট, অন্তরে বড় জ্বালা দিয়ে আপনার আমার পয়গম্বর আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ তায়েফে কি শান্তি পাইলাম না, দিনের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমনি সময় নবীর অন্তরের বেদনা, এই বেদনাকে দূর করার জন্য এই তায়েফে জমিনে তারা নির্যাতন করেছে, আর মক্কায় তো তার স্ত্রীও মারা গেছেন, অপর থেকে চাচাও বিদায় হয়ে গেছেন। এখন নবীর অন্তরে জ্বালা, বেদনা, কষ্ট, এই কষ্টকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিল আমিনকে মিকাইলকে বলেন, যাও আমার বন্ধুর নিকটে যাও। তখন নবী আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে রাত যাপন করেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল তুমি যাও, 500 ফেরেশতা নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। উম্মে হানির ঘর থেকে, তার ফুফাতো বোন উম্মে হানির ঘর থেকে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হাতিমে কাবার মধ্যে উপস্থিত হলেন। হাতিমে কাবা থেকে সেখানে গিয়ে আপনার আমার নবীকে জমজমের কূপের নিকটে উপস্থিত হইয়া সেখানে তারা আমার নবীর সিনা কাপ করেছিলেন। কি করেছিলেন? এই বন্ধুগণ আমার, আপনার আমার পয়গম্বরের কয়বার সিনা কাপ করা হয়েছিল? 3 বার হয়েছিল। কয়বার? সিনা কাপ 3 বার হয়েছিল। একবার বাল্যকালে যখন নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে নিলেন তার বাড়ির মধ্যে, আর নবীর দুধ ভাই আব্দুল্লাহ মাঠের মধ্যে ছাগল চড়াইতেছিলেন, এবং সময় আপনার আমার নবী আব্দুল্লাহ মাঠে ছাগল চড়াইতে গিয়েছিলেন। তখন সময় একবার নবীর এই বাল্যকালে একবার নবীর সিনা কাপ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বাল্যকালে কেন নবীর সিনা কাপ করা হলো? বুকের মধ্যে প্রশ্ন প্রসার করা হলো কেন বাল্যকালে? এই যে শিশু সুলভ যে প্রবণতা আছে, শিশু সুলভ যে প্রবণতা আছে, এটা দূর করার জন্য বাল্যকালে আপনার আমার নবীর সিনা কাপ করানো হয়েছে। 2 নম্বর, নবীর বয়স যখন 20 বছর বয়সে আপনার আমার পয়গম্বরের আবার কি করা হয়েছে? সিনা চাপ করা হয়েছে, অস্ত্রোপচার করা হয়েছে। এই যৌবন সুলভদের প্রবণতা এটা দূর করার জন্য আপনার আমার নবীর কি করা হয়েছে? এই যৌবন বয়সে একবার সিনা চাপ করা হয়েছে। আর এই 3 নম্বর যখন এই বলেছিলাম 3 নম্বর তারা ফেরেশতারা এসে নবীকে মেরাজে নেওয়ার জন্য, মেরাজে নেওয়ার আগে এই জমজমের কূপের পাশে আপনার আমার পয়গম্বরের সিনা চাপ করলেন। এই 3 নম্বর বার কেন চাপ করলেন? সিনা
বুকের মধ্যে কেন অস্ত্রোপচার করলেন? তার কারণ হলো এই যে ঊর্ধ্ব জগতের সকল কিছু আমার নবী বরদাস্ত করার জন্য আমার নবীর সিনার মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে, অস্ত্রোপচার করা হয়েছে। তো বন্ধুগণ আমার, তারা বুরাক নিয়ে, ইব্রাহিম মিকাইল বুরাক নিয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিলেন। এই বুরাক হলো অঞ্চলের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, কিন্তু ভাইরা আমার এই বুরাকের এত স্পিড, চক্ষুর শেষ সীমানা যেখানে গিয়ে পড়ে বুরাকের এক কদম সেখানে গিয়ে পড়ে। চক্ষুর শেষ সীমা যেখানে শেষ সীমানা সেখানে বুরাকের কদম গিয়ে পড়ে। এই বুরাকের মধ্যে আপনার আমার নবীকে উঠার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন দিলেন। এখন বুরাক আপনার আমার নবীকে তুলতে রাজি হয় না। বুরাক কিছু অস্বীকৃতি পাপ জানাইতেছি। এমন সময় জিবরিল বলেন, ও বুরাক, তুমি জানোনি তোমার পরে এর দাওয়ার চাইতে শ্রেষ্ঠ কোনো মনীষী আর তোমার উপরে আজ পর্যন্ত সওয়ার হতে পারেন নাই, তোমার উপরে সওয়ার হন নাই। এই কথা বলার সাথে সাথে বুরাক থেমে গেল। আপনারা মহা পয়গম্বর বুরাকের উপরে উঠলেন। ভাইরা আমার ইব্রাহিম মিকাইল বুরাককে নিয়ে তারা কোথায় চলে গেলেন? বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। এই যে ফিলিস্তিন মসজিদ, এই ফিলিস্তিনের মসজিদের মধ্যে চলে গেলেন। সেখানে বুরাককে একটি আংটির মধ্যে একটি আংটা বেকার নবীগণ যেখানে বুরাক বেঁধে রাখতেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে সেখানে বেঁধেছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। সেখানে অগ্র থেকে আখের পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন সবাই সেখানে উপস্থিত আপনার আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য। সেখানে শুধু ফেরেশতা, সেখানে শুধু নবীগণ নয়, আকাশে অসংখ্য গণিত ফেরেশতা সেখানে উপস্থিত নবীকে স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য। বন্ধুগণ আমার, সেখানে সব নবীগণ উপস্থিত, অসংখ্য অগণিত ফেরেশতা সেখানে উপস্থিত। এত বড় মজমা, এত বড় জামাত, আজকে এই জামাতের ইমামতি কে করবে? কে নামাজ পড়াইবে? আজকে জিবরিল আমিন আসলাম দিলেন, এখন নামাজ কে পড়াইবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরের হাত বরকের মধ্যে ধরে তাকে আগে বাড়িয়ে দিয়েছিলেন। এই এত বড় মজমা, পিছনে ফেরেশতারা, পিছনে নবীগণ, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়াইছিলেন? সকলকে নামাজ পড়াইছিলেন। নামাজ শেষ করার পরে এই বুরাকটি এখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবকে কি দিলেন? একটা চলন্ত সিঁড়ি দিলেন, চলন্ত সিঁড়ি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা, তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের মধ্যে খানায়ে কাবা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়েছিলেন। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত তার বন্ধুকে নিয়ে গেলেন। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. এমন স্থানে নিয়েছিলেন যার চতুর্পাশে বরকত আর বরকত। এই যে ফিলিস্তিনের মসজিদের চতুর্পাশে সৈন্যগণিত নবী ফেরেশতারা বরকতে ভরপুর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমার নবীকে আমার নিকটে আনলাম আমার অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন দেখানোর জন্য। ভাইরা আমার, তো বুরাক এখানে বাধা, বুরাকের স্টপ এখানে, বুরাকের স্টপ, চলন্ত সিঁড়িটাকে রফরফ করা হোক, আকাশ থেকে জান্নাত থেকে রফরফ দেওয়া হোক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে এই রফরফে নিয়ে ঊর্ধ্ব আকাশে রওনা। এবার জমিন থেকে
আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই জমিন থেকে আকাশের দূরত্ব কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখন দেখেন 7 আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিমে যাইয়া আল্লাহর সাথে কত কত লম্বা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে লইয়া প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাইয়া যখন বলেছিলেন দরজা খুলুন, প্রথম আকাশের দারোয়ান ফেরেশতা বলেছেন মান আনতা, দরজা খুলতেন দেন, আপনি কে? মান আনতা, তুমি কে? উত্তর দেওয়া হলো জিবরাইল, আমি জিবরাইল। আবার প্রথম আকাশের দারোয়ান ফেরেশতা বলেছেন মান মাকা, আপনার সাথে উনি কে? বলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রথম আকাশের দারোয়ান ফেরেশতা বলেছিলেন উনাকে এখানে আসার পারমিশন দেওয়া হয়েছে? বলা হয়েছে হ্যাঁ, উনাকে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। যেই মাত্র জিবরিল আমিন বললেন অনুমতি দেওয়া হয়েছে, দারোয়ান ফেরেশতা প্রথম আকাশের দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে আল্লাহর নবী দেখতে পান প্রথম আকাশে একজন বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধ লোক বসে আছেন। একজন বৃদ্ধ লোক বসে আছেন। ওই বৃদ্ধ লোকটি তার ডান দিকে তাকাইয়া মিষ্টি হাসেন আর বাম দিকে তাকাইয়া অন্তর করতে থাকে। আল্লাহর নবী জিবরিলকে সফরের সাথে জিবরিলকে বলেছিলেন জিবরিল ভাই কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো উনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম করুন। আপনার আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষেপে আপনার আমার পয়গম্বরকে কিছু নসিহত করলেন। নবীজি বললেন তাহলে ডান দিকে তাকাইয়া আপনি কেন হাসেন আর বাম দিকে তাকাইয়া কেন কাঁদেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আদম নবী ডান দিকে তাকাইয়া কেন হাসেন আর বাম দিকে তাকাইয়া কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ডান দিকের যে আকার আকৃতি গুলো এগুলো হলো জান্নাতি। এই আকার আকৃতি রূহগুলো জান্নাতি, আর বাম দিকের আকার আকৃতি এই রূহগুলো হলো তার জাহান্নামী সন্তানের আকার আকৃতি। এই কারণে আদম ডান দিকে তাকা মিষ্টি হাসি দেন আর বাম দিকে তাকাইয়া দুঃখে বেদনায় অন্তর করতে থাকে। বন্ধুগণ আমার, এই প্রথম আকাশ সফর শেষ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে নিয়ে এখন 2 নম্বর আকাশের মধ্যে রওনা দিয়েছিলেন। এক আকাশ থেকে আরেক আকাশ, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানে এইভাবে প্রশ্ন করা হলো মানান্তা, উনি বললেন আমি জিবরাইল। আবার প্রশ্ন করা হলো মান মাকা, তোমার সাথে উনি কে? আবার প্রশ্ন করা হলো, উনি বলেন আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো উনাকে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে নি? জিবরিল আমিন বলেন হ্যাঁ, উনাকে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানে দারোয়ান ফেরেশতা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখার কারণে আপনার আমার পয়গম্বরের সাক্ষাৎ হলো, ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে বন্ধুগণ আমার দ্বিতীয় আসমান অতিক্রম করার পরে এইভাবে তৃতীয় আসমানে এইভাবে জিবরিল আমিন ঢুকা দিলেন। এইভাবে প্রশ্ন উত্তর করার পরে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ হয় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয় মূসা নবীর সাথে। সপ্তম আকাশে সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজি বলেন আমি দেখলাম সপ্তম আকাশে বাইতুল মামুরের সাথে এলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। এই ভাইরা আমার, আমরা যত মানুষ আছি আমাদের কিবলা হলো কি? দুনিয়ার মানব জাতির কিবলা কি? বাইতুল্লাহ। আর ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরটি হলো সুজা, এই যে খানায় কাবা আছে, কাবা শরীফ আছে, এই কাবা শরীফের সুজা উপরে হলো বাইতুল মামুর। আমরা এই খানায় কাবা তওয়াফ করি আর ফেরেশতারা কি করে? বাইতুল মামুর তারা তওয়াফ করে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন বাইতুল মামুর সত্তর হাজার ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে, একবার তওয়াফ করার পরে জিন্দেগিতে তারা আর তওয়াফ করার সুযোগ পাবে না। এখান থেকে আপনারা আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অগ্রসর হলেন। আরো অগ্রসর হয়ে সেখানে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা বাইরে আমার সিদরা অর্থ হলো বড়ই গাছ। সিদরা অর্থ কি? বড়ই গাছ। আর মুনতাহা অর্থ হলো শেষ সীমানার বড়ই গাছ। কি? শেষ সীমানার বড়ই গাছ। এই যে সিদরাতুল মুনতাহা, এই যে বড়ই গাছের শিকড় হলো 6 নম্বর আসমানে, আকাশ শাখা প্রশাখা সপ্তম আকাশ সব বেষ্টন করে রাখছে। এই সিদরাতুল মুনতাহার পাতায় পাতায় অসংখ্য গণিত ফেরেশতারা আল্লাহর গুণ কীর্তন করতেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। এই সিদরাতুল ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বন্ধুগণ, আমার এই সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লইয়া জিবরিল আমিন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের সব নাজ নিয়ামত আপনার আমার পয়গম্বর দেখলেন। জান্নাতের সব কিছু দেখার পরে হঠাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান জান্নাতে কার নাকি পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কার পড়ার আওয়াজ শোনা যাচ্ছে জান্নাতে। আল্লাহর নবী তার সফরের সাথী জিবরিলকে বলেছেন, ও ভাই জিবরিল, কার পায়ের তালি শোনা যাচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত বিলালের কদমের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জিবরিল, আমার বিলালকে আমি মক্কা নগরের এই নগরীতে রেখে আসছি। আমার বিলাল মক্কায় হাঁটে, আর আমার বিলালের পায়ের তালি জান্নাতে শোনা যায়। কারণ কি জিবরিল? এমনি শোনো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিলাল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক মর্যাদাশীল। আপনার বিলালের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোটি কোটি গুণ বেশি। এই জন্য বিলাল জমিনে হাঁটে, আর বিলালের পায়ের তালি শোনা যায় জান্নাতে। বুঝতে হাতিফ বাজাজ ভাঙ্গে বিলাল, বুঝতে হাতিফ বাজ আজ ভাঙ্গে বিলাল, খুশ সুদি পরশে আলা জায়ালাল। ও ভাই, বিলাল আযান দিলে বিলালের আযান আল্লাহর দরবারে চলে যায়। বিলালকে বাদ দিয়া অন্য সাহাবী যখন আযান দিলেন, ওই সাহাবীর আযান আল্লাহর দরবারে যায় না, কিন্তু বিলালের আযান আল্লাহর দরবারে চলে যায়। বিলাল আল্লাহর দরবারে তো মকবুল। বুঝতে হাতিফ বাজাজ ভাঙ্গে বিলাল, খুশ সুদি পরশে আলা জায়ালাল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বলেন, ও সালমান ফারসি, আমি এমন এক ব্যক্তিকে চিনি যার মা বাবাকে চিনি। তিনি যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের পাশে যাবেন, জান্নাতের সব দরজা তাকে স্বাগতম জানাইবেন, জান্নাতের সব দরজা তাকে আহ্বান করতে থাকবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী কে? আল্লাহর নবী বলেন, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এই যে জান্নাতের মধ্যে জান্নাত দেখেন, হঠাৎ আপনারা মা পয়গম্বর জান্নাতের মধ্যে দেখেন একটা প্রাসাদ, বিরাট একটা প্রাসাদ, আর এই প্রাসাদ থেকে একজন গোলদুমি রঙের হুর বের হয়ে হাউসের মধ্যে তার হাত পা মুখ ধুতে করতেছে। আল্লাহর নবী জিবরিলকে বলেন, ও জিবরিল,
এই পোশাকটি কার? আর এই পোশাকের ভিতর থেকে বের হয়ে বন্ধুবী হবে হাউসের মধ্যে তার হাত পা ধৌত করতেছে। এমনি সময় জিবরিল আমিন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,